আজকে থেকে আমি সহ আমরা সবাই সারা জীবন মনে রাখব, আমরা যে কোনো আমল করি, ছোট বড় সব আমল করার সময় আমরা চারটা বিষয় মাথায় রাখব। বলেন তো, ছোট বড় যে কোনো আমল করার ক্ষেত্রে আমরা কয়টা বিষয় মাথায় রাখব? চারটা। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, আমরা আমাদের রব আল্লাহর সাথে সবাই সাক্ষাৎ করতে চাই, তো যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে। তাহলে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করতে চাই, তো আল্লাহ বলে দিলেন সে যেন নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার না বানায়। তাহলে আমরা আমাদের রবের সাক্ষাৎ সবাই চাই। রবের সাক্ষাতের জন্য নেক আমল শর্ত। প্রত্যেকটা ছোট বড় নেক আমল করার সময় মাথায় কয়টা জিনিস রাখবো? চারটা। ভুলে গেছেন কয়টা? চারটা। 1 নাম্বার, ওই নেক আমল করার আগে নিয়ত পরিশুদ্ধ করা। 2 নাম্বার, ইখলাসের সাথে নেক আমলটা করা। 3 নাম্বার, আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় ওই নেক আমল করা। 4 নাম্বার, রিয়া মুক্ত ভাবে নেক আমলটা করা, কাউকে দেখানোর জন্য না করা। আমি আবার বলছি, মেহেরবানি করে সবাই মুখস্থ রাখবেন। কোন নেক আমল করার ক্ষেত্রে আমরা কয়টা জিনিস মনে রাখবো? চারটা। 1 নাম্বার, নিয়ত শুদ্ধ হওয়া। 2 নাম্বার, ইখলাসের সাথে আমল করা। 3 নাম্বার, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমল করা। 4 নাম্বার, রিয়া মুক্ত, মানুষকে দেখানোর জন্য আমল না করা, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য আমল করা। এই চারটা। 1 নাম্বার কি করা? সবাই বলেন, সবাই বলেন। পরিশুদ্ধ নিয়ত। বলেন কি নিয়ত? এই ব্যাপারে আপনাদের সামনে কয়েকটা দৃষ্টান্ত পেশ করি, মনে রাখবেন। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারী 1 নম্বর হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে বর্ণনা। তিনি এই হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আলকামা ইবনে ওয়াক্কাস বলেন, সামি'তু উমর ইবনুল খাত্তাব আলাল মিম্বার সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আলকামা ইবনে ওয়াক্কাস তিনি বলেন, মিম্বরের মধ্যে হযরত ওমর ফারুককে আমি দেখেছি, উনি মিম্বরে বসা। উনি মিম্বরের মধ্যে থেকে উনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেকটা আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে আমলের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যায়। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকটা মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে। আমরা মসজিদ বানাইলাম, তো মসজিদে নামাজ পড়ব, নিয়ত পরিশুদ্ধ হবে, একমাত্র আমরা কাকে খুশি করার জন্য পড়ব? এগুলো 1 নাম্বার উদাহরণ। উদাহরণ নাম্বার 2, কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4105 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাতিদ দুনিয়া হাম্মা ফাররাকাল্লাহু আলাইহি আমরা ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহ। নবীজি বলেন, কারো যদি চিন্তা চেতনা দুনিয়াই হয় শুধুমাত্র, কারো যদি নিয়ত শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক হয়, এই ব্যক্তির ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাররাকাল্লাহু আলাইহি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিন্তাগ্রস্ত বানিয়ে দেয়, হতাশাগ্রস্ত বানিয়ে দেয়, আল্লাহ তাকে পেরেশান বানায় দেয়, যার নিয়ত শুধু দুনিয়া হবে। ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি,
দারিদ্রতা তার থেকে জীবনেও যাবে না, তার আরো লাগবে, 10টা বাড়ি হওয়ার পরে আরো লাগবে, আরো লাগবে, খানা পিনা সব ভুলা যায় টাকা কামানোর ধান্দায়। তো টাকা কামাইছেন কেন যে খাইতে পারলেন না? তো তার চোখের মধ্যে আল্লাহ দারিদ্রতা দিয়ে, দারিদ্রতা মানে আরো চাই, আরো চাই, আরো চাই, যার নিয়ত শুধু দুনিয়া। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়া সে ততটুকুই পাবে যতটুকু আমি আল্লাহ তার জন্য বরাদ্দ রাখলাম। আমি তার জন্য যতটুকু বরাদ্দ রেখেছি সে ততটুকুই পাবে। তাহলে দুনিয়া কেন্দ্রিক যার নিয়ত, তার ব্যাপারে নবী বললেন হতাশাগ্রস্ত হবে, দারিদ্রতা কোনোদিন কমবে না তার, মানে তার আরো চাই, আরো চাই, এটা কোনোদিনও কমবে না। 3 নাম্বার, এই ব্যক্তির কাছে দুনিয়া ততটুকু আসবে যতটুকু আল্লাহ তার জন্য নির্ধারিত করে রেখেছেন। এবার কি কয় দেখেন, ওয়ামান কানাতিল আখিরাতু নিয়াতা। নবী বলেন কারো নিয়ত যদি আখিরাত কেন্দ্রিক হয়, জামা আল্লাহু লাহু আমরাহ, আল্লাহ তার দুনিয়ার সব কাজগুলা সুষ্ঠুভাবে সমাধান করে দেয়। ওয়াজআলা গিনাহু ফি কলবিহি, ওই বান্দা যদি ডাল দিয়ে খায় তারপরে অন্তরের মধ্যে এক প্রকার শান্তি অনুভব করে। ওয়াজআলা গিনাহু ফি কলবিহি, অন্তরের মধ্যে ধনাঢ্যতা পয়দা হয়, তার অন্তর সব সময় বড় থাকে। কেন? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে খাওয়াইছে। ডাল খায় আলহামদুলিল্লাহ, গোস্ত খায় তাও আলহামদুলিল্লাহ, কারণ তার নিয়ত আখিরাত কেন্দ্রিক, তাই সব কিছুতে আল্লাহ তার মনটা বড় বানায়। আল্লাহ নবী কয়, বান্দা দুনিয়া যদিও না চায়, দুনিয়া তার যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ অটোমেটিক ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাকে দিয়ে দিবেন। তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ত দুনিয়া কেন্দ্রিক হবে না আখিরাত? আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম আখিরাত কেন্দ্রিক করার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ বুখারী হাদিস নাম্বার 6491 নাম্বার হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারবি আন রাব্বিহি আযজা ওয়া জাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ ভালো মন্দ সব লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, এরপর আল্লাহ সব বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। এখন কথাটা মনোযোগ দিয়ে শোনেন, কি বলেন আল্লাহ নবী, ফামান হাম্মা বিহাসানা, কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আজকে মাহফিলে আসার নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই। আল্লাহ নবী বলেন, কোন বান্দার আজকে মাহফিলে শুধুমাত্র আসার নিয়ত করেছে কিন্তু কাজটা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পরিপূর্ণ একটা আমল প্রতিদান তার আমল নামায় দিয়ে দেয়। কাজ করে নাই, শুধু নিয়ত করছে। এবার ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, আজকে যারা আপনারা মাহফিলে আসার নিয়ত করেছেন আবার আসছেন, নিয়ত করছেন আবার আসছেন, কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু 10 হাসানাত ইলা 700 দি'ফিন ইলা আদআফিন কাসীরা, আল্লাহ আপনাদের প্রত্যেকের আমলনামায় 10টা, নবী কয় না 700, নবী কয় না না 700 কেন, এর চাইতে বহু গুণ বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। একটা ভালো কাজের আমলনামার, একটা ভালো আমলনামার নিয়তের এত সওয়াব, আর করলে এত সওয়াব। বিপরীত দিকে ফামান হাম্মা বিসাইয়্যাত, কেউ যদি একটা মন্দ কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক তার আমলনামায়ও একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। খারাপ কাজের নিয়ত করেছে, কাজটা করে নাই, তাও কয় সওয়াব একটা। খারাপ কাজের নিয়ত করছে কিন্তু কাজ করে নাই, সওয়াব কয়টা? একটা। ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, আল্লাহ কত মহান, কোন ব্যক্তি যদি খারাপ কাজের নিয়ত করার পর কাজটা করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদা, আল্লাহ তার আমলনামায় মাত্র একটা গুনাহ লেখে। ভালো কাজ করলে 700, খারাপ কাজ করলে গুনাহ মাত্র একটা। কত মহান আল্লাহ! তাহলে খারাপ কাজের নিয়ত করলে
কাজটা না করলে সওয়াব, কাজ করলে একটা গুনাহ। ভালো কাজের নিয়ত করলেই সওয়াব, আর কাজ করলে 10 থেকে 700 থেকে বাড়ায় আল্লাহ যত চায় তত দান করে। মনে থাকবে ইনশাল্লাহ। 4 নাম্বার দৃষ্টান্ত, নাসাই শরীফ হাদিস নাম্বার 1787, 1787। হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي الدرداء رضي الله تعالى عنه يبلغ به النبي صلى الله عليه وسلم। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান আতা ফিরাশা, কোন ব্যক্তি যখন বিছানায় যায়, ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, বিছানায় যাওয়ার পর বান্দা রাতের বেলা নিয়ত করে আমি আজকে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করব। মুসলমান, আজকে আপনারা যারা বাসায় যাবেন, যাওয়ার পর আপনি বিছানায় গেলেন, যাওয়ার পর নিয়ত করলেন আল্লাহ যদি চায় আমি আজকে তাহাজ্জুদের সালাত আদায় করব। ঘড়ির অ্যালার্মটা দিছেন 3টা বাজে উঠবেন, উঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করবেন। ফাগলাবাতহু আইনা, তাহাজ্জুদের সময় আপনার চোখ আপনাকে পরাজিত করে দিয়েছে, চোখের কাছে আপনি হেরে গিয়েছেন। ঘুম আপনার জাগ্রত হন নাই, ঘুম থেকে আপনি জাগ্রত হন নাই, ঘুম ভাঙে নাই, মানে চোখের কাছে আপনি পরাজিত হয়ে গিয়েছেন। নিয়ত ছিল কোন নামাজ পড়ার? সবাই বলেন তাহাজ্জুদ। কোন নামাজ পড়ার নিয়ত ছিল? তাহাজ্জুদ। কিন্তু তাহাজ্জুদের সময় আপনি উঠতে পারেন নাই, ঘুমায় গেছেন। হঠাৎ আপনার কানে আসলো মুয়াজ্জিনের আজান, ফজরের আজান শোনার পর আপনি চিন্তা করলেন রাতের বেলা না, আমি নিয়ত করলাম রাতে তাহাজ্জুদের সালাত আদায় করব, এখন তো আর সেই সুযোগ নাই। আল্লাহ নবী বলেন, এই যে তুমি তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাইলা, ঘুম থেকে উঠতে পারো নাই, কুতিবা লাহু মা নাওয়া, যে নিয়ত করে তুমি ঘুমিয়েছিলা কিন্তু উঠতে পারো নাই, আল্লাহ পাক তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আপনি যে ঘুমায় রইছেন কেন? 3টার দিকে যে আপনি ঘুমাইলেন, এই ঘুম কেন? আপনি না তাহাজ্জুদের নিয়ত করছেন? নবীজি বলেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মিনাল্লাহি আযজা ওয়া জাল, তুমি যে রাতের বেলা ঘুমাইলা, 3টা বাজে তাহাজ্জুদ পড়তে উঠবা, এরপরে উঠতে পারো নাই, ওই মুহূর্তে জানোনি তোমার ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সদকা হয়ে যায়। আল্লাহ তোমারে ঘুম পাড়া রাখছে, ঘুমা ঘুমা, আরো ঘুমা, তুই ঘুমা, ফজর পর্যন্ত ঘুমা, এরপরে উঠিস। নিয়ত করছেন, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিয়ে দিছে, আবার যে ঘুমটা ঘুমাইছেন এই ঘুম আল্লাহর পক্ষ থেকে সদকা হয়ে গেছে। আমি বুঝাইতে চাইতেছি নিয়তের মূল্য আছে না নাই? আছে, নিয়তের মূল্য আছে। মসজিদ বানাইলেন, নামাজের নিয়তটা যেন সবার থাকে। হ্যাঁ, আগামীকাল এশার নামাজে মুসল্লি কয়জন হয় আল্লাহ ভালো জানে, ঠিক না? 5 নাম্বার উদাহরণ, সহিহ বুখারী, লাগবে না, হাদিস নাম্বার 123 নাম্বার হাদিস, বুখারী শরীফের। নবীজির সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবীর সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিতালু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর রাস্তায় জিহাদ কাকে বলা হয়? বলেন কি বলা হয়, কাকে বলেন সবাই? আল্লাহর রাস্তার, আবার আল্লাহর রাস্তায়। এক সাহাবা নবীজিকে প্রশ্ন করলেন, এবার ওই ব্যক্তি নিজেই বলতেছে, ফাইন্না আহাদানা ইউকাতিলু গাদাবা, আমাদের কেউ কেউ রাগের বর্ষবর্তী হয়ে জিহাদ করে, ওয়া ইউকাতিলু হামিয়া, কেউ কেউ প্রতিশোধের নেশায় জিহাদ করে। ইয়া রাসূলুল্লাহ, প্রকৃত জিহাদ আপনার কাছে জানতে চাই। নবীজি এইভাবে রফা ইলাইহি রাসা, তার দিকে আল্লাহ নবী মাথা উঠায় তাকাইলেন। কেন মাথা উঠাইছে? হাদিসে আসছে, ফামা রফা ইলাইহি রাসাহু ইল্লা আন্নাহু কানা কাইমা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তার দিকে মাথা উঠাইছে এই জন্য দাঁড়ায়া ছিলেন, তাকে দেখার জন্য এইভাবে মাথা উঠাইছে। এবার আল্লাহ নবী তার দিকে তাকায় বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কালিমা দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, ওই লড়াইটা প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তার লড়াই হয়ে যায়।
যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, এটা হলো প্রকৃত জিহাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝায়, রাগের বর্ষবর্তী হয়ে জিহাদ এটা প্রকৃত জিহাদ না। প্রতিশোধের নেশা এটাও প্রকৃত জিহাদ না। প্রকৃত জিহাদ হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে যে লড়াই করে তাকেই বলা হয় ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তার মুজাহিদ। তাহলে বলেন তো, নিয়তের একটা মূল্য ইসলামের মধ্যে আছে না নাই? কে কোন নিয়তে জেহাদে যায় জানে কে? তুমি কি রাগে যাও, না প্রতিশোধের নেশায় যাও, না আল্লাহর হুকুম দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যাও? এটা দেখেন কে? আল্লাহ। উদাহরণ নাম্বার 6, বুখারী শরীফের 2810 নম্বর হাদিসের বর্ণনা, 2810। এই হাদিসের বর্ণনাকারীও আবু মুসা। জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবীকে বললেন, আর রাজুলু ইউকাতিলু লিল মাগনাম ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিহাদ করে গনিমতের মাল পাওয়ার আশায়। জিহাদের ময়দানে গেলে যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া যায়, এই আশায় কেউ জিহাদ করে। ওয়ার রাজুলু ইউকাতিলু লিযিকরি, কেউ জিহাদ করে তার নাম কাম দুনিয়াতে প্রসিদ্ধ হওয়ার জন্য। ওয়ার রাজুলু ইউকাতিলু লিয়ুরা মাকানুহু, কেউ কেউ লড়াই করে তার যে একটা মর্যাদা, তার যে একটা অবস্থান, তার বীরত্ব প্রকাশ করার জন্য লড়াই করে। ঠিক এই হাদিস আমরা যারা আলোচক ওয়াজ করি এখানেও খাটাইতে পারেন। এই নিয়তে যদি ওয়াজ করি, বাবা আমি কত বড় বক্তা, এই নিয়তে যদি কেউ ওয়াজ করে, আমার নাম পুরা দুনিয়াতে হবে, এই নিয়তে যদি কেউ ওয়াজ করে, এই জাতীয় এই জিনিস, এই হাদিস এখানেও লাগাইতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা বললেন, হুজুর কেউ গনিমতের মালের পাওয়ার আশায় লড়াই করে, কেউ লড়াই করে তার নাম কাম দুনিয়াতে ছড়ায় যাবে এই আশায়, আর কেউ লড়াই করে তার বীরত্ব প্রদর্শন করার জন্য। আমি সহ আমরা যারা আলোচনা করি মাইকের সামনে, আল্লাহ সকলকে ইখলাসের সাথে আলোচনা করার তৌফিক দান করেন। নবীজি বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, প্রতিশোধের নেশায় লড়াই করে, রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে, গনিমতের মাল পাওয়ার আশায় লড়াই করে, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য লড়াই করে, নিজের বীরত্ব প্রদর্শনের জন্য লড়াই করে, এইগুলা প্রকৃতপক্ষে লড়াই না। আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তার মুজাহিদ হয়ে যায়। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নিয়ত শুদ্ধ থাকতে হবে। আমি কোন নিয়তে ওয়াজ করি, আমি কোন নিয়তে জিহাদ করি, আমি কোন নিয়তে নামাজ পড়ি, আমি কোন নিয়তে হজ করি, প্রত্যেকটা আমলের আগে পরিশুদ্ধ নিয়তের প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আমলের আগে নিয়ত পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 7, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2508 নম্বর হাদিস, 2508। হাদিসের বর্ণনাকারী মুসা ইবনে আনাস ইবনে মালিক, নবীর সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম মুসা। তিনি বলেন, আমার আব্বা আল্লাহ নবীর সাথে জিহাদের ময়দানে গেছেন। বুঝেন হাদিসটা? মুসা বলেন, আমার আব্বা আনাস ইবনে মালিক আল্লাহ রসুলের সাথে জিহাদে গেছে। জিহাদে যাওয়ার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকায় বললেন, লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামা, মদিনায় তোমরা এমন একদল মানুষ রেখে এসেছো, মা সিরতুম মাসিরা ওয়ালা আনফাকতুম মিন নাফাকা ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন ইল্লা ওয়া হুম মাআকুম ফি। আল্লাহ নবী কয়, হে মুজাহিদের দল, তোমরা শোনো, একদল মানুষ তোমরা মদিনায় রেখে এসেছো, এই মানুষগুলা তোমাদের সাথে জিহাদ করতে আসে নাই। তোমরা যে জিহাদের ময়দানে যত রাস্তা অতিক্রম করলা, যত টাকা খরচ করলা, যত এলাকা তোমরা পাড়ি দিলা, যত সওয়াব তোমরা কামাই করলা, মদিনায় যাদেরকে রেখে আসলা তাদেরকেও আল্লাহ তোমাদের সমপরিমাণ সওয়াব দিয়ে দিয়েছেন। কি লেগে? কেন কেন দিছে? যার একদল মদিনায়, একদল কোথায়? মদিনায়। আজকে আপনারা ওয়াজে যারা আসছেন, আজকে সকালে আপনাদের সাথে একজনে বলছে আমি ওয়াজে যাব, কিন্তু উনি ওয়াজে আসতে পারে নাই। উনি ওনার আম্মারে নিয়ে হসপিটালে গেছে। এখন ওনার পুরা নিয়ত আমি ওয়াজে আসব। এখনো উনি হসপিটাল থেকে ওনার আশা, ইস আমি যাইতে পারলে ভালো হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি না এসেও আপনারা এসে যে সওয়াব পেয়েছেন, উনি না এসেও এই সওয়াব পাবে। সাহাবারা কয়, হুজুর এটা কেমন কথা? হুজুর এটা কিভাবে? তারা আমাদের সাথে আসে নাই, সওয়াব পাবে। আল্লাহ নবী জবাব দিলেন, হাবাসাহুমুল উজ,
ওজরের কারণে তারা আসতে পারে নাই, তাদের নিয়ত ছিল পরিপূর্ণ আসার, কিন্তু আসতে পারে নাই। নিয়তের কারণে আল্লাহ তোমাদের প্রত্যেকটা সওয়াবে তাদেরকে অংশীদার বানায়া দেয়। তাহলে নিয়তের একটা দাম ইসলামে আছে না নাই? কম না অনেক বেশি? আল্লাহ আমাদের প্রত্যেকটা আমল করার আগে পরিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 8, বুখারী শরীফ, হাদিস নাম্বার 1421 নাম্বার হাদিস, খুব মন দিয়ে শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ক্বালা রাজুলুন, অতি জামানার এক ব্যক্তি নিয়ত করেছে, লা আতাসাদ্দাকান্না বিসাদাকাহ, আমি রাতের বেলা সদকা নিয়ে বের হব, সদকা চুপে চুপে মানুষের হাতে দিব। আপনাদের এলাকায় সবাই ঘুমাই গেছেন, রাতের বেলা এক ব্যক্তি সদকা নিয়ে বের হয়েছে, আরেকজনকে সদকাটা চুপে চুপে দিবে। ফাখরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি সারিক, রাতের বেলা চুপে চুপে সদকা যার হাতে দেয় ওই ব্যক্তি একজন চোর। কে? যারে সদকা দিছে তিনি ভালো মানুষ না চোর? তো চোররে সদকা দিয়া উনি বাসায় এসে গেছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, রাতের বেলা জনগণ বলা বলি করতে লাগলো, গত রাত্রে যাকে সদকা করা হয়েছে এই ব্যক্তি একজন চোর। সদকাকারী আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, সমস্ত প্রশংসা তোমার মাবুদ, আমি একজন চোরকে সদকা করলাম। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আজকে আবার নিয়ত করলাম সদকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি, লোকটা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করছে। প্রথম দিন সবাই বলেন, প্রথম দিন, দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারী, টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীর হাতে সদকা করছে। সদকা করার পর রাতে এসে গেছে, বাসায় ঘুমায় রয়েছে। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা, জনগণ বলা বলি করতে লাগলো, তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, রাতের বেলা যাকে সদকা করা হয়েছে সে একজন ব্যভিচারিণী নারী। এবার ওই লোকটা বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, মাবুদ আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, আমি আজ আবার সদকা নিয়ে বের হব। পরের রাত আবার সদকা নিয়ে বের হয়। বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গনিন, একজন ধনী মানুষের হাতে সদকা করছে। আরে ধনী মানুষের সদকা দেওয়া যায়? তো ধনী মানুষ টাকার চিন্তায় ঘুমায় না, রাতের বেলা রাস্তায় হাঁটতেছে, উনি দৌড়ায় সদকা দিয়া দৌড়। রাতের বেলা বাসায় যায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা গনিয়িন, রাতের বেলা যাকে সদকা করা হয়েছে সে একজন ধনী মানুষ। আলেম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলেন, প্রথম দিন যাকে সদকা করছে তার নাম কি? দ্বিতীয় দিন, তৃতীয় দিন ধনী ব্যক্তি। তো এই তিনজনে সদকা করছে। তো সদকা করার পর ওই লোকটা ঘুমায়। ঘুমানোর পর পরের দিন জনগণ এটা বলল, রাতের বেলা আল্লাহরে কয়, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক ও আলা জানিহা ও আলা গনিয়িন, মাবুদ আমি চোরকে সদকা করলাম, আমি ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, মাবুদ আমি ধনী মানুষকে সদকা করলাম। আল্লাহর কাছে এইগুলা বলতে বলতে শুকরিয়া আদায় করতে করতে লোকটা ঘুমা যায়। ফাউতিয়া ফাকিল আলা, ঘুমের মধ্যে লোকটা স্বপ্নে দেখে কে যেন তাকে বলতেছে, আম্মা সাদাকাতুকা আলা সারিক, তুমি যে চোরকে সদকা করলা, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, আশা করা যায় তোমার টাকা পেয়ে চোর আর কখনো চুরি করবে না, তোমার টাকার কারণে চুরি থেকে সে বেঁচে থাকবে। দ্বিতীয় দিন তুমি ব্যভিচারিণী নারীকে সদকা করলা, ফালা আল্লাহ আনতাস্তাইফা আন জিনাহা, হইতে পারে এই ব্যভিচারিণী নারী আর ব্যভিচার করবে না, ব্যভিচার থেকে বেঁচে থাকবে। তিন নম্বর দিন তুমি ধনীকে সদকা করলা, ও আম্মা সাদাকাতুকা আলা গনিয়িন ফালা আল্লাহু আইয়াতাবিরা, ধনী মানুষটা উপদেশ গ্রহণ করবে, আহারে জীবনে কত দান সদকা যাকাত আমি আদায় করি নাই, আজকে একটা মানুষ আমারে গরিব ভাইবা সদকা করে গেল, হইতে পারে লোকটা উপদেশ গ্রহণ করে অতীতের যাকাত সদকা আদায় করবে, ভবিষ্যতে তোমার এই দান দেখা এই বড় লোক মানুষটাও আবার দান সদকা শুরু করবে।
স্বপ্নের মধ্যে জানা দেওয়া হয় 3টা সদকা তুমি করলা, প্রথম দিন চোরকে করলা তোমার জানা নাই, ব্যভিচারিণী করলা এটাও তোমার জানা নাই, ধনী মানুষকে সদকা করলা তোমার জানা নাই। তোমার এই 3টা সদকা আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নিয়তের কারণে তোমার সদকা আল্লাহ কবুল করে নিয়েছেন। তাহলে নিয়তের দাম আছে না নাই? আল্লাহ ছোট বড় সব আমলের আগে নিয়ত যেন পরিশুদ্ধ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বিসমিল্লাহ। দৃষ্টান্ত নাম্বার কয়টা গেছে? 8টা গেছে। মনে রাখে না 8টা, কয়টা গেছে? 8টা না 7টা? 8টা। দৃষ্টান্ত নাম্বার 9 না 8টা গেছে। মানে প্রথম আয়াত ধরলে ঠিক আছে 9টা। আয়াত তো আর দৃষ্টান্তে আনি নাই, আয়াত তো ভূমিকা। দৃষ্টান্ত নাম্বার 9 ইবনে মাজাহ হাদিস নাম্বার 4229 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নামা ইউবাসুন নাসু আলা নিয়াতিহিম, মানুষ তোমরা মনে রাখবা কিয়ামতের ময়দানে মানুষকে তার নিয়ত অনুযায়ী উঠানো হবে। কি কয় দেখেন, কিয়ামতের ময়দানে মানুষকে তার নিয়ত অনুযায়ী উঠানো হবে। তাহলে নিয়তের মূল্য দুনিয়াতে আছে, আখেরাতেও আছে না নাই? নিয়ত অনুযায়ী আখেরাতে উঠানো হবে আপনাকে, এটা বোঝা যাবে 10 নাম্বার দৃষ্টান্তটা দিলে। এই হাদিসটা তো সংক্ষেপে কইলাম, এই হাদিসের ব্যাখ্যাটা 10 নাম্বার দৃষ্টান্তে বুঝেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 2118 নাম্বার হাদিস, 2118, এটা হলো 10 নাম্বার দৃষ্টান্ত। দেখেন কি কয়। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইয়াকজু জাইশুনিল কাবা, এমন একটা সময় আসবে একদল মানুষ কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রাফি ভাই কোন ঘরের ব্যাপারে ওয়াজ করছে? কাবা শরীফ। একদল কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা করবে। কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা করার পর হাত্তা ইদা কানু বিবাইদা মিনাল আরদি, তারা দুনিয়ার বাইদা নামক জায়গায় যখন থাকবে, বলেন বাইদা, কি নাম? বাইদা। এই বাইদা নামক জায়গায় যাওয়ার পর ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, যারা কাবা ধ্বংস করার জন্য রওনা করছে তাদের সামনে পিছনে যা আছে সবগুলারে আল্লাহ মাটির নিচে দাবায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। সবগুলারে মাটির নিচে ধসিয়ে দিবে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইউখসাবু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের শুরু শেষ সবাইকে আল্লাহ মাটির নিচে ধসায়া দিবেন। ওয়ামান ওয়াফিহিম মান আসওয়াকুহুম ওয়া লাইসা ফিহিম, হুজুর তাদের মাঝে তো এমন মানুষও আছে যে মানুষটা কাবা ধ্বংস করার জন্য রওনা করে নাই। মানে একদল রওনা করবে, ওই দলটা এমন যেই দলের মাঝে এমন মানুষ আছে যারা নিরপরাধ, এমন মানুষ আছে যারা কাবা শরীফ ধ্বংস করার জন্য যায় নাই, কিন্তু আল্লাহ সবগুলারই ধ্বংস করে দিবে। তা আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, অপরাধীদেরকে আল্লাহ ধ্বংস করে বুঝলাম, কিন্তু নিরপরাধী যারা তাদেরকে কেন আল্লাহ ধ্বংস করবে? হাদিসটা খুব বুঝেন। আল্লাহ নবী কয়, আয়েশা, ইউখসাবু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, সবগুলারই আল্লাহ ধ্বংস করবে। এবার আল্লাহ নবী বলে, আয়েশা, সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, তাদের মাঝে কার কি নিয়ত আল্লাহ জানে। কিয়ামতের ময়দানে নিয়ত অনুযায়ী যারা ভালো তাদেরকে আল্লাহ আলাদা করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাদেরকে আল্লাহ আলাদা উঠাবে নিয়ত অনুযায়ী। তাহলে একই সাথে আমরা চলতেছি। এবার দেখেন তো এই হাদিস থেকে তো আমার একটা বিষয় বুঝে আসে, কি গজব আসলে ভালো খারাপ সবগুলোর উপর আসবে। করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে কিনা? তো ভাইরাস তো গজব, এই গজবে ভালো মানুষও মারা গেছে। তাহলে বোঝা গেল গজব, আল্লাহর গজব যখন আসে ভালো খারাপ উভয়কেই পাকড়াও করে। হ্যাঁ, ভালোদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ভালোদের কাতারে রাখবে, খারাপদেরকে খারাপের কাতারে উঠাবে। তবে হাদিস থেকে শিক্ষা, গজব আসার কাজ এটা ভালো মানুষরা তো করবেই না, খারাপরাও গজব আসার কাজ করবে না। কেন? খারাপরা যখন গজব আসার কাজ করে, ভালো মানুষগুলা ওই গজবের মধ্যে পড়ে। এলাকায় একদল মানুষ খারাপ কাজ করে, সুদ খায়, তাদের কারণে ভালো মানুষগুলাও গজবের মধ্যে পড়ে। তাই এলাকার সবাই মিলে উচিত, যাদের কারণে দেশে গজব আসে তাদেরকে হেদায়েতের আহ্বান জানানো, অন্যথায় তাদেরকে বলা, আমাদের এলাকা ছেড়ে যাও, আমাদেরকে গজব মুক্ত বাঁচাও। এইটা হাদিস দ্বারা বোঝা যায়। আর আমার একটা সুদের আলোচনা আছে, দেখবেন ওই জায়গায় আমি অসংখ্য হাদিস দিয়ে প্রমাণ করছি
যে গজব আসলে ভালো মানুষ ওই গজবের মধ্যে পড়ে, আর সুদ যে এলাকা আছে ওই এলাকায় ধান চাউল যা আছে সব ধ্বংস হবে শুধু সুদখোরের কারণে। হ্যাঁ, আমার সুদের একটা বয়ান আছে, দেখবেন কোন মিডিয়াওয়ালার কাছে পাবেন সুদের বয়ান, ওখানে দেখবেন আছে সুদের 12টা ভয়াবহ অবস্থা ওখানে আলোচনা করছে। তো ওইটা শুনে নিয়েন, দেখবেন ওখানে আল্লাহ পাক আমার মাধ্যমে প্রমাণ করিয়েছে এটা, যে সুদ যারা খায় তাদের কারণে এলাকায় এমন গজব লাগে, বাচ্চা মায়ের বুকের দুধ পাবে না, ধান ভালো হবে না, ধান চিটা চিটা হয়ে যাবে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে না, রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয় শুধু সুদখোরদের কারণে। খায়ের একদিক থেকে এই জায়গায় গেলাম, আমরা বুঝাইতে চাইলাম গজব আসলে বলেন তো ভালো খারাপ আলাদা আসে না সবার উপরে আসে? আল্লাহ আমাদের সকলকে গজব ওয়ালা কাজ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আজকের আলোচনার বিষয় কি ছিল? আমার নেক আমলের সময় মাথায় কয় জিনিস রাখতে হইব? এটা বলা যায় 4 জিনিসের প্রথম নাম্বার নিয়ত। নিয়তের উদাহরণ দিলাম কয়টা? 10টা। এবার 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা। বলেন কিসের সাথে আমল করা? ইখলাস মানে আল্লাহরে খুশি করার জন্য আমল করা। কারে খুশি করার জন্য? এবার কয়েকটা উদাহরণ শোনেন। উদাহরণ নাম্বার 1, সহিহুত তারগীব কিতাবের নাম, হাদিস নাম্বার 3। এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু ফিরাস আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ মাল মাল ঈমান। নবীজির কাছে এক ব্যক্তি আসছে, আসার পর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? বলেন আমরা মিছিল দিয়ে ঈমান কি জিনিস বলেন, সবাই বলেন ঈমান কি জিনিস? এই বাংলাটা বলেন ঈমান। এক সাহাবা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? আল্লাহ নবী এক কথায় জবাব দিয়ে দিলেন আল ইখলাস। সাহাবা প্রশ্ন করলেন ঈমান কি জিনিস? নবী জবাব দিলেন ইখলাস। ঈমান ইখলাস। সাহাবা বললেন ঈমান কি জিনিস? নবীজি জবাব দিলেন ইখলাস। সুবহানাল্লাহ। উনিও প্রশ্ন করছে এক শব্দে, এক শব্দ দেখেন ঈমান, নবী জবাব দিলেন এক শব্দে ইখলাস। ঈমান হলো ইখলাস, আল্লাহর জন্য সন্তুষ্ট করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য কোন কাজ করার নামই ঈমান, কোন কাজ করার নামই ইখলাস। তাহলে নবীজি এক শব্দে জবাব দিলেন, বললেন ঈমান কি? নবী বললেন ইখলাস। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 2, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2414 নাম্বার হাদিস, 2414 নাম্বার হাদিস। কাতাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন ইলা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইমাম মুআবিয়া একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন আনিকতুবি ইলাইয়া কিতাবান তুসিনি ফি ওয়ালা তুকসিরি আলাইয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ইমাম মুআবিয়া বললেন, আম্মা জান আমাকে আপনি উপদেশ দিয়ে একটা চিঠি লেখেন, একটা চিঠি আমাকে লেখেন আপনি পাল্টা, এটার মধ্যে আপনি উপদেশ স্বরূপ আমারে কিছু লিখবেন। কি বলছে দেখেন, তুসিনি ফিহি ওয়ালা তুকসিরি আলাইয়া। আম্মাজান আমারে উপদেশ দিয়েন, বেশি কিছু লেখেন না। ইমাম মুআবিয়া আম্মাজান আয়েশার কাছে একটা চিঠি পাঠাইলেন, আমারে আপনি পাল্টা একটা চিঠিতে কিছু উপদেশ বানিয়ে লেখেন, বেশি কিছু লেখেন না আম্মাজান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা জবাব লিখলেন সালামুন আলাইকা। ইমাম মুআবিয়াকে লিখলেন আপনার উপর শান্তি বর্ষিত হোক। সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, চিঠির মধ্যে লিখতেছে মানিল তামাসারি দ আল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, আমি আবার বলছি কোন মানুষ যদি আল্লাহর খুশি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, কাফাহুল্লাহু মাউনাতান নাস, ওই মানুষটার জন্য হাজার মানুষের বিরুদ্ধে আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। কথাটা বুঝছেননি সবাই?
আপনি আল্লাহর খুশি চাইতে গেছেন, আপনার বিবি অসন্তুষ্ট, কারণ আপনি ঘুষ খাবেন না, আপনি সুদ খাবেন না, আপনার বিবি অসন্তুষ্ট হইতেছে। আপনি একটু টাকা বেশি দিলে আপনার মাও খুশি হয়, বাবাও খুশি হয়, আপনার বিবির জন্য শাড়ি 3-4টা বেশি আনলে খুশি হয়, আপনার ছেলে খুশি হয়, সবাই খুশি হয়। টাকাটা যে হারাম এটা আপনারে কেউ প্রশ্ন করে না। এবার আপনি এই হারাম থেকে বাঁচতেছেন কেন? আল্লাহরে খুশি করার জন্য, কিন্তু তারা অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ বলতেছে, বান্দা চিন্তার কারণ নাই, আমারে খুশি করতে গিয়ে দুনিয়ার সবাই অসন্তুষ্ট হোক, ওই সবার বিরুদ্ধে আমি তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাব। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আম্মাজান আয়েশা বলেন, ওয়া মান ইলতামাসা রিদা আন-নাস বিসাখাতিল্লাহ, কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায়, আল্লাহরে অসন্তুষ্ট করে। কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায়, আল্লাহরে খুশি করে না, আল্লাহরে অসন্তুষ্ট করে। মানে মানুষের খুশি চাইতেছে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট। কিভাবে এটা? আপনি একটা হারাম কাজ করবেন, এটা করলে আপনার বন্ধু খুশি হয়। আপনার বন্ধুর মেয়ের বিয়েতে আপনারা দাওয়াত দিচ্ছে, তো দাওয়াত দেওয়ার পর আপনি গিয়ে দেখতেছেন ওই জায়গায় 5টা সাউন্ড বক্স বাজতেছে, সাউন্ড বক্সের মধ্যে গান বাজতেছে। বলেন তো ওই গানের অনুষ্ঠানে বসলে অসন্তুষ্ট কে? আওয়াজ হয় নাই। গানের অনুষ্ঠানে বসলে অসন্তুষ্ট কে? আর চলে আসলে অসন্তুষ্ট বন্ধু। আপনি গানের অনুষ্ঠানে বসলে খুশি কে? বন্ধু। বলেন খুশি কে? খুশি না কে? আপনি আপনার বন্ধুর মেয়ের গানের অনুষ্ঠানে গেলেন, এতে খুশি কে? বন্ধু। আর এতে অসন্তুষ্ট কে? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায়, আল্লাহকে অসন্তুষ্ট করে, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহর নবী কয় ওই মানুষটাকে আল্লাহ মানুষের উপর চাপায়া দেয়। আল্লাহ কয়, নে তুই মানুষের খুশি চাস, যা মানুষের কাছে তোরে ছেড়ে দিলাম, আমি আল্লাহ তোমার কোনো দায়িত্বে নাই। কি বলছ? তুমি মানুষের খুশি চাও, যাও মানুষের কাছে যাও। ভাই কথাটা মনে থাকবে তো সবার? তাহলে মিলান, মানুষ আল্লাহ, আমরা কারে খুশি করব? মানুষ যদি অসন্তুষ্ট হোক হোক। মানুষকে খুশি করতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, এই কাজ করব আমরা? আল্লাহরে খুশি করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয়, আল্লাহরে খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়, হোক, খুশি করা দরকার কাকে? যদি হাদিসটা আপনারা বুঝে থাকেন তো পরের আলোচনা যাই। বুঝছেন তো সবাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই হাদিসটা কেউ বুঝে না থাকলে বলেন, বুঝছেন না সবাই? আচ্ছা, উদাহরণ নাম্বার 3, তিরমিজি শরীফের 2658 নাম্বার হাদিস, 2658। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। দেখেন কি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসুল্লাহ ইউগাল্লু আলাইহিন্না কলবু রাজুলিন মুসলিম, 3টা ক্ষেত্র আছে এমন, 3টা আমলের ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। আমি বলবো, আপনারা বলবেন, বলেন তো কয় ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না? আমাদের অন্তর খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে? 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, ইমানদার আমল করবে আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য আমল করতে গিয়ে ইমানদারের অন্তর খেয়ানত করতে পারে না। 2 নাম্বার, ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসক যদি কোনো ভুল করে, তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। 3 নাম্বার, ওয়া লুজুমু জামাআতিহিম, মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক জামাত যেটা আছে, ওই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। হক জামাত, বড় হক জামাত, বেহক না। বাতিল জামাত যদি 2 কোটিও হয় বাতিল, হক জামাত বেশি, মানে বেশি দল, কিন্তু এটা হক জামাত। আর হক জামাত কোনটা? যুগের হক্কানি উলামায়ে কেরাম যেই দলটাকে হক বলবে এটাই হক। কথা বুঝে আসছে? তাহলে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে? 1 নাম্বার, আমল আল্লাহর জন্য করা। 2 নাম্বার, মুসলমানের শাসক ভুল করলে তাকে উপদেশ দেওয়া। 3 নাম্বার, যুগের সবচেয়ে বড় হক দলের সাথে লেগে থাকা। যুগের সবচেয়ে বড় হক দল কোনটা? হক্কানি উলামায়ে কেরাম যেই দলটাকে কোরআন সুন্নাহর মাধ্যমে প্রমাণ করবে যে এটাই হক দল, এটাই এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 4, সহিহুত তারগিব কিতাবের নাম, হাদিস নাম্বার 7। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল। আমারে আপনারে কি সুন্দর করে দেখেন, আমাদের নবী কত মায়া, আমাদেরকে এভাবে বলতো, হে লোক সকল, আখলিসু আমালাকুম লিল্লাহ,
তোমরা তোমাদের আমল আল্লাহর জন্য করো। লা তাকুলু হাযা লিল্লাহ ওয়ালির রহিম, আমল করার পর এটা বইলো না এই আমল আমি আল্লাহর জন্য করছি, আমার রক্তের সম্পর্ক যারা তাদের জন্য করছি। না, আমল হবে একমাত্র কার? আমল করার পর এটা বইলো না এই আমল আমি আল্লাহর জন্য করছি, খাজা বাবার জন্য করছি। হ্যাঁ, এটা বলা যাবে না। কিন্তু আমল শুধু কার জন্য? কেন? ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা লাহু, আল্লাহর জন্য আমল না হলে সে আমল আল্লাহ কবুল করে না। দলিল নাসাই শরীফ 3140 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ এমন আমল কবুল করে না যেই আমল আল্লাহকে খুশি করার জন্য হয় না, এমন আমল আল্লাহ কবুল করে না। তাহলে বলেন একমাত্র খালেস ভাবে আমল করব কার জন্য? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে করার তৌফিক দান করেন।